ভাই আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো লেবার কার্ড সম্পর্কে। লেবার কার্ড কিভাবে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন। আপনারা যারা এখনো পর্যন্ত লেবার কার্ড বানাননি, অনলাইনের মাধ্যমে লেবার কার্ড রেজিস্ট্রেশন করেননি, আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে লেবার কার্ড রেজিস্ট্রেশন করবেন। আপনারা যদি এই লেবার কার্ড বানিয়ে নেন তাহলে আপনারা প্রত্যেক বছরে লাভ করবেন 4,000 টাকা। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সোজা চলে আসবে 4,000 টাকা। এই লেবার কার্ড বানাতে চাইলে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, লেবার কার্ড কাদের জন্য যোগ্য, কারা অ্যাপ্লাই করতে পারবেন, কারা পারবেন না, এই লেবার কার্ড বানাতে চাইলে কোনগুলো নথিপত্রের প্রয়োজন পড়বে, আপনারা অল প্রসেস দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা ক্রোম ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি লিখবেন lebarasam.com। lebarasam.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনারা 3 নম্বর অপশনে দেখতে পাবেন আসাম বিল্ডিং অদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স। এরপর দেখতে পাবেন আসাম বিল্ডিং অদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার নামের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমে দেখতে পাবেন আসাম বিল্ডিং অদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড। এরপর দেখতে পাবেন রেজিস্ট্রেশন পেজ ফর নিউ ওয়ার্কার, ডেটা আপলোড ফর এক্সিস্টিং রেজিস্টার্ড ওয়ার্কার। এরপর দেখতে পাবেন চেক স্ট্যাটাস, লগ ইন নাও, আইডি কার্ড, সার্চ, রেজিস্টার। আপনারা এইগুলো অপশন দেখতে পাবেন। এইগুলো অপশন আপনারা অনেক অপশন দেখতে পাবেন। এই অপশনগুলোর মধ্যে একটা অপশন আছে রেজিস্ট্রেশন পেজ ফর নিউ ওয়ার্কার। এই অপশনে ক্লিক করবেন। আপনারা লেবার কার্ড বানাতে হলে আপনারা রেজিস্ট্রেশন পেজ ফর নিউ ওয়ার্কার এই অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন পেজ ফর নিউ ওয়ার্কার অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি ফর্ম শো করবে। এই ফর্মটি আপনারা ভালো করে সুন্দর করে সঠিক নিয়মে ফিল আপ করতে হবে। আপনারা যদি সঠিক নিয়মে ফিল আপ করেন তাহলে আপনারা লেবার কার্ড বানাতে পারবেন, আপনারা লাভ করতে পারবেন। আর যদি আপনারা সঠিক নিয়মে ফিল আপ না করেন তাহলে আপনাদের ফিল আপ করেও কোনো ফায়দা হবে না। আপনারা এই লেবার কার্ড পাবেন না, আপনাদের আবেদন করেও কোনো ফায়দা হবে না। আপনারা প্রত্যেক বছরে 4,000 টাকা করে যদি লাভ করতে চান তাহলে আপনারা সঠিক নিয়মে সুন্দর করে ফিল আপ করতে হবে। প্রথমে আছে কনস্ট্রাকশন ওয়ার্কার রেজিস্ট্রেশন ফর্ম। এরপর দেখতে পাবেন চেক স্ট্যাটাস, লগ ইন নাও। এরপর দেখতে পাবেন অফিস। আপনি আপনার এরিয়ার এলাকার অফিসের নামটি বসিয়ে দেবেন। আপনি আপনার এরিয়ার অফিসের নামটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন নেম, আপনি আপনার নেমটি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ফাদার হাজবেন্ড নেম, আপনি আপনার পুরুষ হলে বাবার নাম দিবেন, মহিলা হলে স্বামীর নাম দিবেন। এরপর দেখতে পাবেন ডিওবি, আপনি আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ডিওবি প্রুফ, আপনি আপনার ব্রাউজারে ক্লিক করে আপনি আপনার বার্থ সার্টিফিকেটটি আপনি আপলোড করে নেবেন। বার্থ সার্টিফিকেটটি আপনি ফটো করে 150 কপির ভিতরে আপনি বানিয়ে আপনি আপনার আপলোড করে নেবেন। এরপরে দেখতে পাবেন ফটো আপলোড, আপনি আপনার একটা ফটো আপলোড করে নেবেন। ফটোটি 150 কপির ভিতরে বানিয়ে আপনি আপনার আপলোড করে নেবেন। চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে নেবেন। এরপর দেখতে পাবেন সিগনেচার ইমেজ, আপনি আপনার সাদা কাগজে একটা সিগনেচার দিবেন। সিগনেচার দেওয়ার পরে আপনার মোবাইল দিয়ে একটা ফটো করে নেবেন। ফটোটি 150 কপির ভিতরে বানিয়ে আপনি আপনার আপলোড করে নেবেন চুজ ফাইলে ক্লিক করে। এরপর দেখতে পাবেন জেন্ডার, আপনি আপনার মেল নাকি ফিমেল এটা সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, সঠিক মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন ক্যাস্ট ক্যাটাগরি, আপনি আপনার ক্যাস্ট ক্যাটাগরি আপনার জেনারেল আছে, এসসি আছে, এসটি আছে, ওবিসি আছে, আদার্স আছে, আপনি আপনার যেটা হয় এটাই সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাবেন ম্যারিটাল স্ট্যাটাস, এই ম্যারিটাল স্ট্যাটাসে আছে আনম্যারিড আছে, ম্যারিড আছে, আপনাদের যেটা হয় এটাই সিলেক্ট করবেন। এরপর দেখতে পাবেন ডেট অফ রিটায়ারমেন্ট, আপনাদের জানা থাকলে দিবেন আর না হয় স্কিপ করে দেবেন, আপনি দিলেও পারবেন না দিলেও পারবেন। এরপর দেখতে পাবেন ইজ ইউর হাজব্যান্ড ওয়াইফ ইজ এ মেম্বার অফ দিস বোর্ড, আপনাদের ঘরের কোনো সদস্য লেবার কার্ড বানিয়ে থাকলে আপনারা ইয়েস করবেন। যদি লেবার কার্ড আপনাদের ঘরের কোনো সদস্যের থাকে তাহলে ইয়েস করবেন আর না হয় নোতে সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন নেচার অফ জব, আপনি কোন জব করেন বা আগে কোন জব করেছিলেন, আপনি যে কাজ করতেছেন বা আগে যে কাজ করেছেন আপনি আপনার এই কাজটি বসাবেন, আপনি আপনার যেটা করেন এটাই বসাবেন। যদি আপনি না পান তাহলে আপনি আদার্সে সিলেক্ট করে নেবেন। এরপর দেখতে পাবেন প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি আপনার ফুল অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ব্লক, আপনি আপনার ব্লকের নাম বা টাউনের নামটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন জিপি, আপনি আপনার জিপির নাম বা ওয়ার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন পিনকোড নাম্বার, আপনি আপনার পিনকোড নাম্বারটি বসিয়ে দেবেন, এরিয়ার পিনকোড নাম্বার বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন সেম এস দি প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি যতগুলো অ্যাড্রেস দিয়েছেন যতগুলো বসিয়েছেন সবগুলো আপনি সেম রাখতে চাইলে আপনি এইটাতে টিকমার্ক দিবেন। এরপরে আপনি দেখতে পাবেন পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি আপনার অ্যাড্রেস ফুল অ্যাড্রেস বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। এরপরে দেখতে পাবেন ব্যাংকের নেম, আপনি আপনার ব্যাংকের নামটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন
আইএফএসসি কোড, আপনি আপনার আইএফএসসি কোড বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন ব্যাংকের ব্রাঞ্চ নেম, আপনি আপনার বসিয়ে দেবেন ব্যাংকের ব্রাঞ্চ নেম। এরপরে দেখতে পাবেন ব্যাংক পাসবুক ফার্স্ট পেজ, আপনি আপনার ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ আপনি ফটো করে 150 কেবির ভিতরে বানিয়ে আপনি ব্রাউজে ক্লিক করে আপনি আপলোড করে নেবেন। এরপরে দেখতে পাবেন আধার কার্ড নাম্বার, আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন আধার কার্ড কপি, আপনি আপনার আধার কার্ডের 1 কপি ফটো তুলে আপনি আপলোড করে নেবেন। আপনি চুজ ফাইলে ক্লিক করে আপনি আপলোড করে নেবেন। এরপরে দেখতে পাবেন ভোটার আইডি কার্ড কপি, আপনি আপনার ভোটার আইডি কার্ডের একটি ফটো তুলে আপনি 150 কেবির ভিতরে বানিয়ে আপনি আপলোড করে নেবেন। এরপরে দেখতে পাবেন ডু ইউ হ্যাভ এ আয়ুষ্মান ভারত কার্ড, আপনার যদি আয়ুষ্মান ভারত কার্ড থাকে তাহলে আপনি ইয়েসে সিলেক্ট করবেন, আর যদি না থাকে তাহলে নোতে আপনি সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন এমপ্লয়ার নেম, এমপ্লয়ার অ্যাড্রেস, আপনি এগুলো দিতে হবে না, আপনি স্কিপ করে দেবেন। এরপরে দেখতে পাবেন ইএসআই পিএফ নাম্বার, আপনারা এগুলো দিতে হবে না। এরপরে দেখতে পাবেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে আপনি আপলোড করে নেবেন, আর যদি না থাকে তাহলে আপনি আপনার গ্রামের যে ঠিকাদার আছে, আপনার এরিয়ার যে ঠিকাদার আছে তার কাছ থেকে আপনি বানিয়ে নেবেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনি একদম সহজভাবে বানাতে পারবেন। এরপরে আপনি ফটো করে আপনি আপলোড করে নেবেন, ফটোটি 150 কেবির ভিতরে বানিয়ে আপনি আপলোড করে নেবেন। এরপরে দেখতে পাবেন নমিনি ডিটেলস, আপনি আপনার নমিনি ডিটেলস দিয়ে দেবেন। প্রথমে দেখতে পাবেন নাম, শেয়ার, এজ, রিলেশনশিপ, নমিনির অ্যাড্রেস, ফটো, এইগুলা আপনি দিয়ে দেবেন। নমিনির একটা ফটো চয়েস ফাইলে ক্লিক করে আপনি আপনারা আপলোড করে নেবেন। এরপরে দেখতে পাবেন নমিনি ফর্ম কপি, আপনি আপনার নমিনির একটা ফর্ম কপি পেয়ে যাবেন, প্রিন্টে ক্লিক করার সাথে সাথেই একটা ফর্ম পেয়ে যাবেন। এই ফর্মটি আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি যে কোনো কম্পিউটারে গিয়ে এই ফর্মটি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে এই ফর্মটি ফিল আপ করবেন, নমিনির নাম দিবেন, নমিনির এজ দিবেন, নমিনির রিলেশন দিবেন, নমিনি আপনার কী লাগে সব কিছু দিবেন। দেওয়ার পরে আপনি এই ফর্মটি আপনি ফটো করে নেবেন। ফটো করার পরে আপনি 150 কপির ভিতরে বানিয়ে আপনি চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে নেবেন। এরপরে দেখতে পাবেন রেজিস্ট্রেশন ফর্ম কপি, আপনি এই প্রিন্টে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে একটা ফর্ম পেয়ে যাবেন। এই ফর্মটি আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি যে কোনো কম্পিউটার থেকে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে এই ফর্মটি আপনি ভালো করে সুন্দর করে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনি 150 কপির ভিতরে আপনি একটা ফটো বানিয়ে নেবেন। আপনি ফটো করে আপনি চুজ ফাইলে ক্লিক করে আপনি আপলোড করে নেবেন। আপলোড করার পরে আপনি দেখতে পাবেন গেট ওটিপি, আপনি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে আপনার একটা কোড যাবে, আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন এই মোবাইল নাম্বারে একটা কোড যাবে, একটা ওটিপি যাবে। এই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন নেক্সট পেমেন্ট, এই নেক্সট পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন 100 টাকা চাইতেছে, আপনি 100 টাকা পেমেন্ট করে নেবেন। 100 টাকা দেওয়ার পরে আপনি একটা আইডি নাম্বার পেয়ে যাবেন, একটা রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন। এই নাম্বারটি আপনি নোট করে রাখবেন। আপনি যদি নোট করে রাখেন, কপি করে রাখেন, তাহলে আপনি পরবর্তীতে এই নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনি যদি 100 টাকা না দেন তাহলে আপনার কোনো ফায়দা হবে না, এই ফর্মটি ফিল আপ করেও কোনো ফায়দা হবে না। আপনি 100 টাকা চার্জ দিতে হবে অনলাইনের মাধ্যমে। এরপরে আপনি একটা নাম্বার পেয়ে যাবেন, আইডি নাম্বার, এই নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। 100 টাকা না দিলে আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন না, আবেদন করতে পারবেন না, লেবার কার্ড লাভ করতে পারবেন না। এরপরে আপনি স্ট্যাটাস চেক করতে হলে আপনি দেখতে পাবেন চেক স্ট্যাটাস নামের একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। আপনি আপনার সাবমিট করার পরে আপনার কি হয়েছে, আপনার পেন্ডিংয়ে আছে নাকি ক্যান্সেল হয়েছে নাকি অ্যাপ্রুভ হয়েছে, আপনি কিভাবে বুঝবেন? আপনি স্ট্যাটাস চেক করে নিলেই বুঝতে পারবেন। আপনি আপনার যে নাম্বার পেয়েছিলেন প্রথমে, আপনি সাবমিট করার পরে আপনি যে নাম্বার পেয়েছিলেন রেফারেন্স নাম্বার, এই নাম্বারটি আপনি এখানে পেস্ট করবেন। এরপরে আপনি আপনার যে মোবাইল নাম্বার দিয়েছিলেন এই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনি চেক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে আপনার শো করবে। এরপরে আপনি দেখতে পাবেন আপনার পেন্ডিংয়ে আছে নাকি অ্যাপ্রুভ হয়েছে নাকি ক্যান্সেল হয়েছে, আপনি সব কিছু দেখতে পাবেন। এরপরে আপনি এইভাবে আপনি 7 দিন পরে আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে বা আপনার সবকিছু সঠিক নিয়মে হয় তাহলে আপনি আপনার লাভ করতে পারবেন এই লেবার কার্ড। আর যদি আপনি এই সব কিছুর মধ্যে একটা ভুল থাকে, দু একটা ভুল থাকে, তাহলে আপনি লাভ করতে পারবেন না, অ্যাপ্রুভ হবে না, ক্যান্সেল হয়ে যাবে, আপনার রিজেক্ট হয়ে যাবে এই লেবার কার্ড। আপনি এইভাবে চেক করতে পারবেন, এইভাবে লাভ করতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।